আলাইকুম আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি। এই দেখুন, এই শাকগুলো দেখে আমি সামলাতে পারলাম না, এই শাকগুলো নিয়ে আসলাম। এগুলো বলে কচুলে পাতা। আমরা বড়াও খাই, আবার ভাজি করে খাই কুচিয়ে। আজকে আমি কুচিয়ে ভাজি করব, আপনাদের তাই দেখাচ্ছি। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার খুব পছন্দ এই শাকটা কুচিয়ে ভাজি করলে। আর বড়াটাও আমার খেতে খুব ভালো লাগে। আপনাদেরকে কুচিয়ে আমি দেখাবো কিভাবে খেতে হয়। আম্মু আমাকে বললো কি হোসাইন ইয়াগুলো, তো বন্ধুরা দেখো আম্মু আমাকে বললো যে হোসাইন এই শাকগুলো ছিল, তাই আমি ছিঁড়তে বসে গেলাম। দেখো এই যে শাকগুলো কত সুন্দর দেখতে। আমার হাতে তো শক্তি নেই, তাই আস্তে আস্তে ছিঁড়ছি আম্মুর কথা শুনে। দেখো এখানে না আমি একটা ইয়া পেয়েছি, দেখো এটা কি পুরো বলো। এই যে এইটা, এই যে শাকের থেকে এই ফলগুলো হয়, এই ফলগুলো অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর। এই যে দেখো সাদা কালারের ফুল কত সুন্দর। এই ফুলটা সবুজ। বইও পড়ছিলাম, আমার বইও পড়ছিলাম, আম্মু বললো বই পড়ার সময় শাকগুলো বেছে দাও, তাই আমি শাক বেচতে বসে পড়লাম। দেখো এই যে এই শাকগুলো আমি বেছে দিই পুরো। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিব সুন্দর করে, তারপর কুচিয়ে নিব। এখন শাকটা কেটে নিব কুচিয়ে, তারপরে ভাজি করে দেখাবো তোমাদের। তোমরা এভাবে খেও, কিভাবে কেমন লাগে জানিও। শাকটা যত কুচাবে তত মজা লাগবে, একদম মিহি করে কুচাতে হবে। আমার মতো কুচি অনেকেই করতে পারে না, সবাই খালি জিজ্ঞেস করে কিভাবে এত সুন্দর করে কুচি করো। আমার মেয়ে শাক ফেলে দেই, যেগুলো বেছে ওগুলা কুচি করার জন্য বলে যে আম্মু আমি একটু কুচি করে চেষ্টা করি, বলো করো তুমি। তখন সে করতে যায় কিন্তু পারে না। আম্মু তুমি কিভাবে করো, বারবার জিজ্ঞেস করে। শাকটা কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দেব চুলায়। দেখো বোম্বাই মরিচ নিয়েছি, শাকের জন্য একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আজকে এগুলা মরিচ দিয়ে ভাজি করব। বোম্বাই মরিচ একটু ঝাল নাকি কত ঝাল, আল্লাহ খেতেই পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা বসিয়ে দিলাম চুলায়, রসুন কুচি আর মরিচ কুচানো দিয়ে বসিয়ে দিলাম। একটু বাপ দিয়ে তারপর বাগার দিব, পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। আর শাকটা দেখো কি সুন্দর সবুজ হয়েছে। শাকটা এরকম সবুজ সবুজ থাকলে মজা লাগে, যেই কোনো শাকে ডেকে রান্না করতে হয় না, ডাকা ছাড়া রান্না করতে হয়। শাকটা যেন সবুজ থাকে, তাহলেই শাকের টেস্টটা ভালো থাকে। লাল লাল হয়ে গেছে, শাকটা দিয়ে দিব। শাকটা পরে বাগার দিলে বেশি মজা হয়, তাই আমি পরেই বাগার দিয়েছি। এবার দেখো শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আপুরা ভাইয়ারা তোমরা তো অনেকেই জানো না, এই শাকটা কত উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তারপরে প্রেশার নিয়ন্ত্রণ করে, তারপরে অনেক ধরনের রোগের জন্য ভালো। তারপরে মনে করো এটা বড়া খেতে অনেক মজা, কুচিয়ে বা বেটে নিলে আরও মজা হয়। অনেক বেশি করে পাতা দিয়ে খেলে বড়াটা খুবই মজা লাগে। বাইজা এই কচি কচি পাতাগুলো বাইজা খেলে আরও মজায়, যে আমি ভাজি করেছি, এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
তোমরা একবার খেয়ে দেখো, ট্রাই করে। আমাদের বাসার আঙিনায় আনাচে কানাচে এই কচুলেপাতা হয়ে থাকে, তো কেউ গুরুত্ব দেয় না, এটাকে অবহেলা করে। যদি এটার গুরুত্ব কি বুঝতো তাহলে সবাই এটা নিয়ে